বটিয়াঘাটায় সাংবাদিক, গ্রাম পুলিশ, জামায়াত ও বিএনপির নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। বটিয়াঘাটা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ডেঙ্গুর মশা প্রতিরোধে আমাদের উপজেলা পরিষদের ফান্ড থেকে আমরা একটা ফগার মেশিন ক্রয় করেছি এবং এই মেশিনের মাধ্যমে আমাদের পরিষদের অভ্যন্তর এবং বাহিরে প্রয়োজন বোধে যাদের প্রয়োজন হবে ফগার মেশিনটি ব্যবহার করা হবে। এবং বটিয়াঘাটা কল্যাণ শ্রীগ্রামের আশরাফ আলী গোলদার বাদী হয়ে গ্রাম পুলিশ রশিদ, সাংবাদিক আলামিন গোলদার, বিএনপি নেতা দিদারুল ইসলামের বিরুদ্ধে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা বানোয়াটমূলক মাছ লুটে নেওয়ার অভিযোগ এনে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত বটিয়াঘাটা খুলনা গত ইংরেজি 2/1/2025 তারিখ CR 33/25 নম্বর মামলা দায়ের করেন। উক্ত মামলার বিষয়ে কল্যাণ শ্রী গ্রামের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ উক্ত মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে 1/6/2025 তারিখ রবিবার সন্ধ্যায় এক গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে। উক্ত গণস্বাক্ষর কর্মসূচিতে শতাধিক লোক অংশগ্রহণ করে। গণস্বাক্ষরকালে সাধারণ উপস্থিতিরা জানান, আলামিন গোলদার একজন ভালো ছেলে। মামলার বাদী আলামিনের চাচা আলামিনদের অংশের জমিতে তার চাচা ভাইদের যেতে পারে না, সে কিভাবে অন্যের মাছ লুট করবে? এটা তাদের একটি পারিবারিক ঝামেলা। পারিবারিক জমিজমা নিয়ে আলামিনদের হয়রানি করার জন্য তাদের নামে মিথ্যা মামলা করেছে। অবিলম্ব আমরা এই মামলা প্রত্যাহার চাই। গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত সাবেক ইউপি সদস্য বাবর আলী বলেন, আশরাফ আলী গোলদার, নুর ইসলাম গোলদার আওয়ামী লীগ আমলেও মানুষকে এভাবে মামলা দিয়ে হয়রানি করে অর্থ হাতিয়ে নিতেন, এখনও তার ধারাবাহিকতা হিসেবে উক্ত মামলাটি করে। সকলের আগে সর্বশেষ সংবাদ জানতে বিবিআর নিউজ ফেসবুক পেজ ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করে সাথে থাকুন। আর ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।